আমাদেরকে দেখে অবশ্যই আমাদের কোনো ব্যক্তিকে আমি আসলে ওইটা বক্তব্যের ফাঁকে আমি বলি, ঘটনাটা যার সাথে ঘটেছে উনি হচ্ছেন লালখার। আমাদের পরবর্তী যার সাথে ঘটেছে উনি হচ্ছেন লালখার। আমাদের পরবর্তী হত্যা করছে এলাকার। আমি হয়তো আমার ধারণা ভুল যদি না হয় 10 গ্রাম থেকে তাই, কিন্তু এখানে গায়েব হইয়া তাই ফিরোগাঁও পর্যন্ত গেছেন না। তাই শ্বশুরিলে মানসিক গেছেন ফিরোগাঁও, নামাজ পড়ছেন ফিরোগাঁও মানুষের দেখছে তাই নামাজ পড়ছেন, এবং সন্ধ্যার পর থেকে তাই খুঁজা পাওয়া গেছে না। কিন্তু পরবর্তী দিন সকালে তাই লাশ পাওয়া গেছে ফিরোগাঁও। একটা স্বাভাবিক একটা মুরগাঁও, এখানে কিন্তু একটা জনবহুল এলাকা, এখানে অনেক মানুষ বসবাস করে, রাস্তা আছে, নদী আছে, মানুষের ঘর আছে, এখানে সব সুস্থ সবল মানুষ বসবাস করে। আমার দাবিটা আজকে ফিরোগাঁও থেকে বা 2 নং ওয়ার্ড থেকে কেন আমরা বসির মেম্বার ভাই আসুন, আমরা এখানে পয়সা কোনো চোনা না কইরা এবং ড্রেস পরা পুলিশ সকল আছে, আপনারা চেষ্টা করবা কুনিরে সহযোগিতা করতে। কুনি যদি যে এলাকার থাকুক, কেউ বাড়ি থাকুক, আত্মীয় স্বজন থাকুক, কুনি হিসাবে থাকুক, আমরা যাতে নিজর হিসাবে বা যে কুনি নাই এলাকার কোনো মানুষের সাজা পাক না, আমরা সবার অর্থেও তো প্রত্যাশা নেই। তাইলে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করব আমাদের 1 নং ওয়ার্ডের সাবেক বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে আমাদের এলাকার লালখা গ্রামের বিশিষ্ট মুরব্বী, আমাদের সকলের পরিচিত মুখ সমর আলী ভাই পীরেরগাঁও গ্রামে গিয়ে মাগরিবা নামাজ আদায় করেছেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সমস্ত রাত তার পরিবার সহ আত্মীয় স্বজন সহ খোঁজাখুঁজির পর তাকে যখন পাওয়া যাচ্ছিল না, পরদিন সকাল 9টার দিকে আমার গ্রামের একটি 2-3টি বাড়ির মধ্যস্থলে একটি জুপের ভিতরে ওনার লাশ রয়েছে। আমরা সেখানে উপস্থিত হই। সেখানে আমাদের এলাকার মুরব্বিয়ানও ছিলেন, সমস্ত এলাকাবাসীর অনেক লোক সেখানে সমবেত হয়েছিলেন। এখানে অনেকে নিতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আগামীকালকে আমাদের পবিত্র রমজান মাস শুরু হবে। আজকে আমরা এখানে দাঁড়িয়ে এই ধরনের একটি অনুষ্ঠান, এই ধরনের একটি মানববন্ধন করবো, সেটা আমাদের কারো প্রত্যাশা ছিল না। আমাদের এই রামাকান্দি পূর্ব পাড় থেকে সুদূর হেংলাকান্দি পর্যন্ত এই ধরনের পৈশাচিক, এই ধরনের ন্যাক্কারজনক কোনো ঘটনা ঘটে নাই। আমার মুরব্বিয়ান এখানে রয়েছেন। ইতিমধ্যে আজকের সমর আলী 25 তারিখ রাতে তিনিকে হত্যা করা হয়েছে। এরপরে তার পরিবার সেটা নিয়ে তারা অভিযোগ করেছে। জয়ন্তদা এখানে আসেন, গতকাল রাত্রে ওনার সাথে দেখা হয়েছে। আমরা ওনাদেরকে বারবার বলছি যে ভাই চেষ্টা করেন, আমরা চাই আমাদের এলাকায় কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, যাতে পরবর্তীতে আমাদের এলাকায় এই ধরনের ঘটনা না ঘটে। আপনারা খুনিদের
যে আমরা আসামিদেরকে গ্রেফতার করার চেষ্টায় লিপ্ত রয়েছি। আমরা যেটা বিশ্বাস করি, বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ, সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের পরিচিত মুখ, বিশিষ্ট রাজনীতিবিদ, সিলেট সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা আবুল কাশেম ভাই উপস্থিত রয়েছেন। সিলেট সদর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা আজিজ আহমদ ভাই উপস্থিত হয়েছেন। আমাদের মুঘলগাঁও ইউনিয়নের কৃষি সন্তান বিশিষ্ট রাজি, আমরা আজকে এই মানববন্ধনের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় উপস্থিতি, আমি যে কথাটি বলতে, তথ্য প্রযুক্তির যুগ, আমরা যেটা বিশ্বাস করি, আমি এই তদন্ত কর্মকর্তার সাথে কথা বলে কিন্তু আজ